আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। জীবনযাত্রার মান উন্নয়নের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমাই। দেশে থাকতে ভাবতাম মালয়েশিয়া গেলেই জীবন বদলে যাবে, মালয়েশিয়া গিয়েই ভালো আয় করব, আরামায়েশে জীবনযাপন করব। কিন্তু বাস্তবতা স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। মালয়েশিয়া এসেছি প্রায় 6 মাস, এখনও কাজ পাইনি। মালয়েশিয়া কাজের অবস্থা খুবই খারাপ, এমন খারাপ অবস্থা বলে বোঝাতে পারবো না। কাজ নেই, রুম ভাড়া দিতে পারি না, খাবার খরচের টাকাও নেই। দেশ ছেড়েছি, পাড়ি জমেছি দূরপ্রবাসী পরিবার ও প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য। বাট যে কোম্পানিতে এসেছি সেখানে কোনো কাজ পাইনি। শুয়ে থাকি, ঘুম আসে না ঋণের টেনশনে। এত টাকা খরচ করে এলাম প্রবাসে, এখনও কোনো কাজ পাইনি। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এলাম এখানে, এখন আমার জন্য তাদের মুখে হাসি নেই। আমিও চেষ্টা কম করলাম না, অনেক জায়গায় ঘুরলাম কাজের জন্য, কিন্তু কাজ হলো না। খেয়াল করব, শুয়ে বসে থাকতেও আর ভাল লাগে না। দেখি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে কেউ কাজের পোস্ট করছে কিনা। এই তো এক ভাই পোস্ট করেছে, নিচের নাম্বারে যোগাযোগ করতে বলেছে। দেখি নাম্বারে কল দিয়ে কোনো ব্যবস্থা হয় কি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি একটা পোস্ট করছেন যে আপনার লোক লাগবে। ভাই কাজ আছে, বেতন কম। ওকে ভাই, সমস্যা নাই, আমার কাজটা খুবই দরকার। 6 মাস ধরে আইসি মালয়েশিয়া, আপন লোক যাই বলে এখনো কাজের ব্যবস্থা হয় নাই। ওকে ভাই, তাহলে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসেন। ঠিক আছে ভাই, তাহলে আমি বের হইলাম। ভাই যেহেতু বললো তাহলে তাড়াতাড়ি বের হই, দেরি করা ঠিক হবে না। আবার যদি কাজটা ছুটে যায়, এভাবে তো কতবারই বের হলাম কাজের উদ্দেশ্যে, কিন্তু কাজ কোনো মেলেনি। দেখি এবার কাজ মেলে নাকি। উঠলাম তো গাড়িতে, যাচ্ছি কাজের উদ্দেশ্যে। কাজটা যদি না হয় আরো অবস্থা খারাপ হবে। অনেক দিন হয়ে গেল এই প্রবাসে এসেছি, অনেক কষ্ট করতেছি, তবুও মিলছে না সফলতার দেখা। অল্প বয়সে হয়েছি প্রবাসী, শত কষ্ট আর যন্ত্রণা সহ্য করতেছি, তবুও হাল ছাড়িনি। যতই কষ্ট হোক, সব কষ্ট বলে একদিন সফলতা নিয়ে দেশে ফিরব ইনশাআল্লাহ। ভাইয়ের লোকেশন অনুযায়ী তো আইলাম, তাকে তো দেখতেছি না। দেখি ফোন দিয়া সে কোথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার লোকেশন অনুযায়ী আমি আইছি, আপনি কোথায়? ভাই আমি যে কাজের কথা বলছি ভাই, সেই কাজে এখন লোক লাগে না, সরি ভাই। এরকম ভাবে ভুক্তভোগী হচ্ছে অনেক প্রবাসী। বর্তমান কাজের আশায় গিয়ে অনেকে হচ্ছে এরকম ভাবে নিরাশ। অনেকের সাথে এই গল্পটি মিলে যেতে পারে। বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি এরকমই, অনেকেই কাজের কথা বলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কাজ না পেয়ে এরকম ভাবে ফিরে আসছে। বর্তমান মালয়েশিয়ার কাজের অনেক সংকট। আবার শুনতেছি নতুন করে কলিং দেবে। অনেকে হয়তো দালালের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন বলে। আমি বলি কি, যাদের মালয়েশিয়া আপন লোক আছে তারা মালয়েশিয়া আসতে পারেন, না হলে মালয়েশিয়া আসা থেকে বিরত থাকুন। কারণ অনেক কোম্পানি নিয়ে এসে 6 মাস 7 মাস 1 বছর কাজ দিচ্ছে না। অনেকেই কাজ না পেয়ে দেশে ফিরছে, আবার কেউ কেউ ধৈর্য ধরে রয়েছে। কারণ মধ্যবিত্ত বা ঘরের ফ্যামিলি অনেক টাকা ঋণ করে এই প্রবাসে আসে। আর এই গল্পটি একজন প্রবাসীর জীবন কাহিনী হাতে হয়তো মিলে যেতে পারে, কারণ বর্তমান এরকম অনেক অহরহ ঘটছে ঘটনা, তাই একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।